এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসপাতালে শিশুদের যে চাপ সেটি বাড়ছে, বিশেষ করে 9 মাস এবং 6 মাস এবং তার আগের যেই শিশুরা তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শিশু হাসপাতালে। এই হাসপাতালে কিছুক্ষণ আগে আইসিইউতে থাকা হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে, 1 বছর বয়সী, এবং এখানে এই মুহূর্তে 61 জন চিকিৎসা নিচ্ছেন এবং সেই সঙ্গে নতুন করে 12 শিশু ভর্তি হয়েছে হামে আক্রান্ত হয়ে এবং 22 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসকরা যেটি বলছেন যে আগে 9 মাসের কম বয়সী শিশুরা হামে আক্রান্ত হতো না কিংবা সেই প্রবণতা খুবই কম ছিল, তবে এবার সেটি ব্যতিক্রম। এবার 9 মাসের কম এমনকি 6 মাস অর্থাৎ নবজাতক শিশুদেরও হাম হতে দেখা যাচ্ছে, যেটিকে তারা বলছে ইমিউনিটি গ্যাপ, অর্থাৎ যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না বিধায় এবার যেই হামের যে সংক্রমণ সেই সংক্রমণ বাড়ছে। তো চিকিৎসকরা বলছেন ভিটামিন ডি এবং ভিটামিন সি এবং সেই সঙ্গে ভিটামিন এ নেয়ারও পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে শুধু যে চলমান টিকা কার্যক্রম চলছে সেই টিকা নিতে হবে এবং সেই সঙ্গে যে স্বাস্থ্যবিধি, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে এইসব যেই স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি যদি মানা যায় তাহলে যে প্রবণতা হামের যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে। সেই সঙ্গে তারা বলছেন যে এই যে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে সেই ছড়িয়ে পড়াটা কিছুটা কমবে, কারণ যে টিকা দেয়া হচ্ছে সেই টিকার যে ইমিউনিটি, অর্থাৎ যে সেই টিকায় যে অ্যান্টিবডি তৈরি করবে শরীরে, সেই সময়ও কিন্তু ন্যূনতম 1 মাসের মতো লাগতে পারে। তো এই সময়টুকুতে প্রাদুর্ভাব কমানোর জন্য বারবারই চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধির উপর জোর দিতে এবং বাইরে থেকে গেলে যাতে হাত ধুয়ে বাসায় প্রবেশ করা হয় এবং শিশুদেরকে যাতে বেশি যেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আসে, বেশি মানুষ আছে, সেসব জায়গা থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্তদের সবশেষ খবর। ছিলাম রাজধানীর শিশু হাসপাতালে।